وقال النبي صلى الله عليه وسلم الحسن والحسين سيد شباب أهل الجنة أو كما قال عليه الصلاة والسلام. قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله الصلاة والسلام عليك يا حبيب الله. بسم الله الصلاة والسلام عليك يا نبي الله. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا মুহররমের 10 তারিখে কি গোটাইলেন রব্বানা কলিজা ফাটিয়া যাই গো বলিতে তার ঘটনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাসান শহীদ জহর খাইয়া হোসেন শহীদ কারবালায় জয়নাল আবেদিন বন্দী হইলা এজিদেরি জেলখানায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা জোড়ের কবুতর উড়িয়া যায় রে মা ফাতিমা কেন্দে গো আজ বুঝি রে কারবালার আগুন লাগিয়াছে মোর কলিজা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ময়ূরলা ময়ূরলা গো জয়লাল তুমি জয়লাল ময়ূরলা তুমি জয়লাল মারা গেলে নবীর বংশ থাকবে লাল। সাল্লি আলা মাওলানা
পাগল গোড়া কেন্দে বলে আমার গুলো দুশলাই ইমাম হুসাইন শহীদ হলেন কারবালাতে সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আম্মা বা'দ। সম্মানিত আজকের এই হাইলাকান্দি জেলা বাহাদুরপুর লতিফিয়া মাদ্রাসার নিকটস্থ মসজিদ জান্নাতুল মাওয়া জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এই হামসায়ার মুরব্বীগণের সুপরামর্শ যুব সমাজের উদ্যোগে পবিত্রতম মুহররম উপলক্ষে সুহাদায়ে কারবালা উপলক্ষে এক বিরাট আজমুস শান ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবজাদায় রতনপুরি বিশিষ্ট আলিমে দিন আমার প্রাণপ্রিয় ভাই হযরত মৌলানা বাহাউদ্দিন সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি বরাক উপত্যকার বিশিষ্ট আলিমে দিন বাহাদুরপুর লতিফিয়া মাল্টিপারপাস মাদ্রাসার মহামান্য অধ্যক্ষ আমার প্রাণপ্রিয় ভাই আলহাজ হজরত মৌলানা আখতার হোসেন সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, পত্র জামে মসজিদের সম্মানিত ইমাম সাহেব, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আনসারে মিল্লত মহিউস সুন্নাহ ওলিয়ে কামিল শাহ সুফি আল্লামা বাসস্ট্যান্ডি সাহেব কবিলা মাদ্দাজিল্লাহুল আলী, আজকের এই মাহফিলের দাওয়াতে মুআজ্জাজ মুহতারম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ, সামনে বসে আছেন বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আযম, আমার অত্যন্ত আদরের প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ, বাড়িতে অবস্থানরত সম্মানিত আমার পর্দানিসীন মা ও বোনেরা, প্রত্যেকের খেদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে আমরা এই বাহাদুরপুর জান্নাতুল মাওয়া জামে মসজিদ প্রাঙ্গণে বসে আছি। একটা উদ্দেশ্য হইল সুহাদায়ে কারবালার আলোচনা। অত্যন্ত দুঃখ লাগে যে সুহাদায়ে কারবালা আরবি যখন মাস বৎসর আরম্ভ হয়, প্রথম যে মাস, এই মাসের নাম হইল মাহে মুহররম। এই মুহররম মাসের অত্যন্ত ফজিলত, অত্যন্ত বরকত। কারণ কিতা বলে, মুহররম মাসের মধ্যে একটা দিন আছে যে দিনের নাম হইল ইয়াউমে আশুরা। ইয়াউমে আশুরা 4টা মাসের গুরুত্ব, 4টা মাসের ফজিলত আল্লাহর দরবারও অত্যন্ত বেশি। এর মধ্যে একটা মাস যে মাসের নাম হইল মাহে মুহররম। এই মাসের এত ফজিলত, এত বরকত কেনে? এই মাসের এত ফজিলত, এত বরকত, আরবি প্রথম বৎসরের প্রথম যে মাস আরম্ভ হয়, মাসের নাম হইল মাহে মুহররম। এই মাসের 10 তারিখের নাম হইল ইয়াউমে আশুরা। মহান আল্লাহ রাব্বুল আলামিনে 10জন নবীরে নাজাত করিয়া দিছলা এই মুহররম মাসের 10 তারিখ। কোন সুবহানাল্লাহ। ইয়াউমে আশুরা, আল ইয়াউম শব্দের অর্থ হইল দিন, আশার শব্দের অর্থ হইল 10। ইয়াউমে আশুরা মুহররমের 10 তারিখ আল্লাহ 10জন নবীরে নাজাত করে দিছলা। সুবহানাল্লাহ। লম্বা আলোচনা
আমার অত্যন্ত সুন্দর একটা বিষয় দেওয়া হয়েছে, পবিত্র মুহররম ও ইসলামিক দৃষ্টিতে কুসংস্কার থেকে মুক্তি। এই মুহররম মাস আওয়ার পরে ইমানদার মুমিন মুসলমান যারা আছে, আল্লাহর হবিবর আশিক উম্মত যারা আছে, এই মুহররম মাস আওয়ার বর্তনে এরা জোর জোরাইয়া চক্ষুর জলসান। কারণ কিতাব যে নবীর কারণে আল্লাহ আসমান বানাইলা, জমিন বানাইলা, চন্দ্র বানাইলা, সূর্য গ্রহ নক্ষত্র যা কিছু আছে প্রত্যেক জিনিস আল্লাহ বানাইছে একমাত্র আমার নবীর উসিলায়, নবীর কারণে। হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায়, লাউলাকা লামা খালাকতুল আফলাক, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি আপনারে পয়দা করতাম না, আমি আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কোন জিনিস আমি আল্লাহ বানাইলাম না। সুবহানাল্লাহ। ও নবী, যে নবী সমস্ত নবীগণের নবী, ইমামুল মুরসালিন, খাতামান নবীন, শাফিউল মুজনবিন, রাহমাতাল লিল আলামিন, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও নবীর লখতেজি করে নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মুহররম মাসের 10 তারিখ কারবালার ময়দানে শাহাদত বরণ করছে। ইমাম হাসান এবং হুসাইন এরা খারা বলে আল্লাহর হাবিব আকা আলাইহিস সালামের নাতি শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, জান্নাতি মহিলাগণের সর্দারিনী খাতুনের জান্নাত হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুই জাদুমণি, জান্নাতি দুই ফুল ফুকানা। সুবহানাল্লাহ। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে সন্তান কয়জন আসলা? 3 জন আসলা, 3 জন। আমার বুজুর্গান, তারিখে কারবালা কিতাবের মধ্যে হযরত মাওলানা আমিনুল কাদেরিয়ানি হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 3 জন ছেলে সন্তান আসলা। প্রথম জাইনের নাম হইল হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 নম্বর জাইনের নাম হইল হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর 3 নম্বর জাইন এনর নাম হইল হযরতে মুহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। শহীদ বিন শহীদ কিতাবের মধ্যে আল্লামা মুফতি সাইম চিশতি রাহমাতুল্লাহ আলাইহি আলেন হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার 3 নম্বর যে সন্তান এনর নাম হইল হযরতে মুহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। খুতবাতে মুহররম কিতাবের মধ্যে আনেন হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার 3 নম্বর যে সন্তান ছিল এনর নাম হইল হযরতে মুহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। আর কিতাবের নাম কইলাম না, বুঝাইছে? অসংখ্য কিতাবাদিত আছে। এখন কইবা যে আমরা তো খালি উনি 2 জন, ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এনোর নাম শোনা যায় না কেন? এর কারণ হইল হযরতে মুহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্টবেলা মওলার হুকুমে দুনিয়ার জমিন তলে বিদায় নিছে। এর জন্য হযরতে মুহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আর ঘটনা মিলে না। সম্মানিত হাজিরিন, আমার যুবক সমাজ ভাইয়া, আমি ধন্যবাদ দিয়ার মুহররম মাসের প্রথম দিন, প্রথম মুহররম মাস আমার ত্রিপুরা রাজ্য ধর্মনগর শাহ ইয়াকুবনগর শাহ সাহাবি আলিয়া হাফিজিয়া মাদ্রাসা আমার প্রোগ্রাম আসলো। অসংখ্য মানুষ আসলামে হইয়া আইছি। কারণ ইমানদার মুমিন মুসলমান যারা আছে শুধু খালি ওয়াজের মধ্যে নাই, এরা সমস্ত রাইত আল্লাহ করে ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার জন্য দোয়া করেন। কারণ কিতা? এরা হইলা জান্নাতি জওয়ানখলোর সর্দার ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। সম্মানিত হাজিরিন, এই মুহররম মাসের ফজিলত যদি হয়, সুহাদায়ে কারবালা তো আলোচনা বহুত লম্বা,
খালি ফজাইল বর্ণনা করলে 2.5 থেকে 3 ঘন্টা লাগবে। সামান্য আলোচনা করে মুহররম মাসের 10 তারিখে ইয়াউমে আশুরা আল্লাহ রাব্বুল আলামিনের দর্শন নবী করে আল্লাহ নাজাত করিয়া দিছেন। এই ইয়াউমে আশুরার ফজিলত কিতা বলে আমরার বাবা হযরতে আদম আলাইহিস সালাম রে আল্লাহ পয়দা করলা। হযরতে আদম আলাইহিস সালাম রে আল্লাহ জান্নাতের মধ্যে জায়গা দিছেন ইয়াউমে আশুরা। হযরতে আদম এবং হাওয়া রে আল্লাহ জান্নাতের বাইরে করছেন। সেই দিন হইল মুহররমের 10 তারিখ। হযরতে আদম আলাইহিস সালাম এক জায়গায়, মা হাওয়া আলাইহিস সালাম হইল আরেক জায়গায়। একদিন নাই, 2 দিন নাই, 1 মাস নাই, 2 মাস নাই রে, 1 বছর নাই, 2 বছর নাই, 100 বছর নাই, 200 বছর নাই, 350 বছর হযরতে আদম এবং হাওয়া আল্লাহর দরবারে ওখান দিলা। আল্লাহ রাব্বুল আলামিনে জানাইলা, আদম তুমি আমার দরবার সারা জীবন খান দিবাই, আমি আল্লাহ শুনতাম নাই। তোমার একটা উপায় আছে রে, আমার আখির জামানার নবীর ওসিলা তরিকা যদি দোয়া করে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিনে আমার নবীর খাতিরে তোমার দুয়ারে কবুল করব। সুবহানাল্লাহ। খার ওসিলা মাথুন না, খার ওসিলা, ওসিলা দ্বারা জায়েজ আছে নি? ওসিলা দ্বারা জায়েজ আছে নি? আছে। বার করিয়া চাও আস-সুন্নাতু ওয়াল বিদআত কিতাবের মধ্যে আনয় ওসিলা দ্বারা জায়েজ আছে। জান্নাতের মধ্যে 8টা দরওয়াজা আছে, একটার নাম হইল বাবুল ওসিলা। যারা জমিনের মধ্যে ওসিলা ধরি আল্লাহর দরবারে দোয়া করবাই, আল্লাহ কাল কিয়ামতের ময়দানে বাবুল ওসিলার দরওয়াজা ভাই আল্লাহ জান্নাত ঢুকাইবা। সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। ওসিলা মানে নি ও তো কইবা আমার মাঝে মাঝে কই না, আপনার এখন তেতই হয়ে যায়, বুঝতে হক মাছ মাতি দেয়, ইনো তেতই দিয়ার মধুর দি কিতা করতায় মাথই না, ওসিলা ধরতায়। আপনারা যারা সরাডিগুলার মুকাম আছে নানি, শাহনুর সাহেব রহমতুল্লাহ আলাইহি রাঙ্গাউটির মধ্যে হইবা এখে বলে আল্লাহর মকবুল আলী রাশিদ আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি বাস স্ট্যান্ডের জমিনও যাও। হযরত আইয়ুব আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি মকবুল আলী হল এরার ওসিলা দরিয়া যদি দোয়া করো, আল্লাহ তোমার দুয়ারে কোনো সময় ঘুরাই দিতা না। ওলি হল ওসিলা দরতায়, বালা মানুষের ওসিলা দরতায়। হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি গুলিস্তা বস্তা কিতাবের মধ্যে আনেন সাহবতে সালে তেরা সালে কুনত, সাহবতে তালে তেরা তালে কুনত। যদি মানুষ জমিন বালা মানুষের লগে চলাফেরা করিয়া যায়, বন্দা মারা যাইবাই, আল্লাহ কিয়ামতের ময়দানে বালা বালা মানুষের লগে আসর করবা। সাহবতে তালে তেরা তালে কুনত। আর যদি খারাপ মানুষের লগে চলাফেরা করিয়া যাও, বন্দা মারা যাইবাই, আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ নমরুদ কারুন ফেরাউনের লগে তোমার হাসর করবা। কইবা সুবহানাল্লাহ। আছে ও তার নাম হইল ওয়াজ। ও বুঝো কারুনের লগে হাসর হইতো। সুবহানাল্লাহ। আল্লাহ হইব না থাই যদি কাল হইন না তো আপনারা মুসল উঠেন না। ওয়াজ তো আমি আবার আরম্ভ করছি না, এটা তো সফটওয়্যারও বুঝতে পারছেন। আর কিতাব ওয়াজ করতে ডাইনে বামে আলিমহল ডাট ডাট ওয়াজ বুঝতে পারছেন, ডরও করবো না। তো যাও এরার মায়া আছে আর তো চলিয়া যাইতে হল না। দিনু আল্লামা বাস স্ট্যান্ডি সাপ কেবলা মাদ্দাজিল্লাহুল আলিয়া ইয়া দোয়া দিয়া নসিহত করে গেছেন গেল না। এখন আমার বাদেও তো টানটুর বর্তমান সাপ আলহাজ হজরত মৌলানা কারি আব্দুল বাসিত আজিজি সাপ মাদ্দাজিল্লাহুল আলী তাইনও তো তসিফ লইয়া আইছে, এখানে নিকটে আইসুন আই যাইবা। এর কারণে বালা মানুষের লোকে চলাফেরা করতাম, আর বালা মানুষের লোকে হাসর হইব। বাদ মানুষের লোকে চলাফেরা করলে বাদ মানুষের লোকে হাসর হইব। সম্মানিত হাজিরিন, হযরতে আদম আলাইহিস সালামের 350 বছর খান দিলা। আল্লাহ রাব্বুল আলামিন জানাইলো, আদম আমার আখির জামানার নবীর ওসিলা দরিয়া যদি দোয়া করিলাম, আমি মনে রব্বুল আলামিনে তোমার দুয়ারে কবুল করব। হযরতে আদম আলাইহিস সালামে যেদিন দোয়া করেছেন, দোয়া কবুল হইল যে জায়গার মধ্যে
দোয়া করছেন, দোয়া শেষ করেন। শেষ করার পরে দেখা যায় সামান্য দূরে হযরতে হাওয়া আলাইহিস সালাম যখন দুজন মোলাকাত হইল, ও দিন তোলে এই জায়গার নাম হইল আরাফাতের ময়দান। কোন জায়গা? আরাফাত শব্দের অর্থ হইল পরিচয় খলনাবানা। হযরতে আদম এবং হাওয়ার যে জায়গার মধ্যে পরিচয় ঘটিল, এই জায়গার নাম হইল